বন্যায় বিপর্যস্ত ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, সিলেট, চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল। সমব্যথী দেশের ক্রীড়াঙ্গন দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাওহিদ হৃদয়, শরীফুল, শেখ মেহেদী হাসানদের মতো ক্রিকেটাররা। ফুটবলারদের মধ্যে আছেন শেখ মোরসালিন, মিতুল মার্মা। উদ্ভূত পরিস্থিতির জন্য কেউ কেউ আবার ভারতকে দায়ী করে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আকস্মিক বন্যায় ডুবছে মানুষ, বিপর্যস্ত জনপদ, বিচ্ছিন্ন দেশের পূর্বাঞ্চল। সহায়তায় এগিয়ে এসেছেন অনেকেই। কঠিন সময়ে ত্রাণ যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন মানুষকে বাঁচানো। তাই তো মানুষ বাঁচান হ্যাশট্যাগে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই আর্তনাদ ছুঁয়ে গেছে ক্রীড়াবিদদেরও। মর্মস্পর্শী স্ট্যাটাস দিয়েছেন তাওহিদ হৃদয়। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান এই ক্রিকেটারের। উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন দেশের সংগ্রামের ইতিহাস স্মরণ করে। পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়েছেন শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। বন্যা কবলিত মানুষের সহায় হতে চেয়েছেন সৃষ্টিকর্তার সাহায্য। সংকট কাটাতে সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান তাদের। সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন শেখ মেহেদী হাসান। বসে নেই ফুটবলাররাও। শেখ মোরসালিন, আনিসুর রহমান জিকোরা তহবিল সংগ্রহের জন্য গোলরক্ষক উদ্ভূত পরিস্থিতির জন্য কারো কারো সমালোচনার তীর ভারতের দিকে। জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন গভীর রাতে হঠাৎ ভারতের ডুমরু বাঁধের সবগুলো গেট খুলে দেয়াকে রহস্যের চোখে দেখছেন। পাকিস্তান শত্রু রাষ্ট্র হয়ে বাংলাদেশের পতাকা ওড়াচ্ছে, অথচ বন্ধু রাষ্ট্র হয়ে দেশকে ডোবাচ্ছে ভারত। এমন পোস্ট দিয়ে সরাসরি প্রতিবেশী রাষ্ট্রকে দায়ী করেছেন আর্চার রোমান সানা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।